এবং সুপ্রিম কোর্টের কাছে হাত জোড় করে অন বিহাফ অফ অল দি ভোটার্স অফ ওয়েস্ট বেঙ্গল একটাই অনুরোধ সুপ্রিম কোর্টের কাছে, যে এখন একমাত্র ওয়ে আউট হচ্ছে, তাতে সব ঠিক থাকবে, আইন কানুন কনস্টিটিউশন সব ঠিক থাকবে। সেটা হচ্ছে ড্রাফট লিস্টে যে 7,04,00,000 ভোটার যেটা পাবলিশ হয়েছে 28শে ফেব্রুয়ারি, ড্রাফট লিস্টে ওখানে তো সব 58 লক্ষ আগেই বাদ হয়ে গেছিল এসডিডি লিস্ট। তারপরে যারা এনুমেরেশন ফর্ম জমা দেয়নি, ম্যাপিং হয়নি, ওরাও বাদ পড়ে গেছে 5 লক্ষ সামথিং। এই সব 64 লক্ষ বাদ দিয়ে 7,04,00,000 এরা সবাই কিন্তু 2002 এর সঙ্গে ম্যাপড আছে। এদের মধ্যে একজনও আনম্যাপড নেই। কিন্তু এরা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি ওয়ালা, মানে নামে বানান ভুল, বাবার ভুল, বাবার মায়ের সঙ্গে ছেলের জন্মের এজ গ্যাপ, এই সব প্রবলেম আছে। সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দিয়ে দেয় যে ওই 28 তারিখওয়ালা যে 7,04,00,000 যে ভোটার আছে ওইটা দিয়ে এই ভোট হবে এবং এই প্রক্রিয়া চলতে থাকবে, অনেক সময় হয়েছে যে এটা চলতে থাকুক এবং এই 7,04,00,000 দিয়ে ভোট, কারণ এইখানে এই 7,04,00,000-তে একটা লোকও কিন্তু এইরকম নেই যে ইন্ডিয়ান সিটিজেন নেই। যদি থাকতো তাহলে তো কি বলে ইলেকশন কমিশন বলতো। ইলেকশন কমিশন তো পরিষ্কার মিডিয়াতে বলেছে যে ওই রকম আমাদের কাজ নয়, ওটা আমরা কিছু দেখতে পারিনি, একটাও তো বলতে পারেনি। তার মানে সব 7,04,00,000 লোক হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন ভোটার। হ্যাঁ, তার নামের বানান ভুল আছে, তার বাবার নামের বানান ভুল আছে, এক বাবার 6টা ছেলে মেয়ে ম্যাপিং করেছে, মায়ের সঙ্গে ছেলের বয়সের এজ লেস দ্যান 15 ইয়ার্স হয়েছে, এইগুলো আছে। এইগুলোকে ক্লারিক্যাল ডিসক্রিপেন্সি বলা যেতে পারে ম্যাক্সিমাম, কারণ এই ক্লারিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে আমরা তো ভোট করেছি। ভোটার লিস্টে একজনের নাম একজনের ছবি নিয়ে ভোট করেছি, আমরা করেছি। রিটার্নিং অফিসার আরো একটা সার্টিফিকেট দিয়ে দেয়, ভোট হয়, করেছি আমরা, করিনি তা তো নয়। এই ইলেকশন কমিশনেরই অর্ডার আছে, এই ইলেকশন কমিশনেরই অর্ডার সার্কুলার আছে যে ক্লারিক্যাল এরার্স মে বি ওভারলুক, তো ফর ইনক্লুসিভনেস ইলেকশন কমিশনের অর্ডার আছে। তাহলে ওই 7,04,00,000-কে দিয়ে যদি ভোট করা হয় তাহলে কনস্টিটিউশনাল ক্রাইসিস হবে না, ভোট ঠিকঠাক হবে, কোনো ল অ্যান্ড অর্ডার ইস্যু হবে না। এবং এই যে বাছাই করা যে কটা বেনাগরিক আছে বা নন ইন্ডিয়ান আছে ঢুকে আছে, সেই প্রসেস তো সবসময় চলতে থাকে, তো 24/7 365 দিনই চলে, এটা তো আজ নতুন কিছু নয়, চলতে থাকবে। কিন্তু 18 লক্ষকে বাদ দিয়ে ভোট করা, এই ভোটের কোনো বৈধতা কনস্টিটিউশনাল মোরালি কারেক্ট নয়, এথিক্যালি কারেক্ট নয়, কনস্টিটিউশনালি মোটেও নয়। এটাই ইলেকশন অনারেবল সুপ্রিম কোর্টকে নেক্সট ডেট অফ হিয়ারিং এ যদি এই পজিশন নিতে হয়, এটাই স্ট্রং পজিশন যে 7,04,00,000 দিয়ে ভোট করো 28শে ফেব্রুয়ারি লিস্ট। সিম্পল। ধন্যবাদ আবিদ সাহেব। আমি নির্বাচন পরিচালনা সংক্রান্ত কাজে দীর্ঘদিনের যুক্ত থাকার সুবাদে আবিদ সাহেবের অভিজ্ঞতা অনেক বেশি, আমাদের এখানে যারা আলোচনা করছে আমাদের সবার মধ্যে ওনার বক্তব্য আমরা শুনলাম। আগামী পরশুদিন সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে এই মামলার, আমরা সেখানে তার দিকে তাকিয়ে থাকবো। এবং সব থেকে বড় কথা, গুরুত্বপূর্ণ কথা যেটা বলে আজকে অনুষ্ঠানটা আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে এই যে গণতন্ত্রের বৈধতা বাঁচে, শুদ্ধতা বাঁচে যদি কোনো ন্যায্য ভোটারকে বাদ না দেওয়া হয় প্রক্রিয়া। সেটা কিভাবে হওয়া সম্ভব আবিদ সাহেব একটা দিক নির্দেশ করেছেন। 28 ফেব্রুয়ারি যে ফাইনাল ভোটার লিস্ট বেরিয়েছিল সেখান থেকে কাউকে বাদ না দেওয়া, তারপরে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই প্রক্রিয়া চলতে পারে। এই প্রক্রিয়ার মধ্যে কি কি গলদ আছে, কি কি সমস্যা আছে, সংশয় আছে, তা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। অনেক ধন্যবাদ।